হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে তোমাদের যেটা বলা সেটা হলো আমি আজকে 3টে ব্লগ নিয়ে বলবো বেচুর। একটা হলো বিয়েবাড়িতে পৌঁছানোর পর ব্লগ, আরেকটা হলো শনিবারের ব্লগ, আরেকটা হলো রবিবারের বার্থডে ব্লগ। পরপর হবে। এইবার দেখো, প্রথম যে বিয়েবাড়ির ব্লগটা যখন পৌঁছলো সেটা তো আমরা বলা হয়ে গেছে যে গিয়ে আগে পৌঁছেছে, সেখানে তখনও সাজানো চলছে। ওরা আগে আগে পৌঁছে গেছে, কিন্তু ওর মা রেডি হয়নি, ওদের ড্রেস হয়নি, শুধু বেচু রেডি হয়ে গেছে। এরকমভাবেই বললো, যেটা সেটা বললাম। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে বিয়েবাড়ির ব্লগটা এলো তখন দেখলাম যে মোটামুটি লোকজন আসতে শুরু করেছে, মা ড্রেস আপ হয়ে গেছে এবং মোটামুটি সাজগোজ করে রেডি হয়ে গেছে, বর বউ এসে গেছে, মানে রিসেপশন শুরু। ঠিক আছে, এইবার তোমার বেচুর মার সাজগোজে চলে আসি। ফার্স্টলি তো সাজগোজে আমি কিন্তু হাতে কোনো সোনা বাঁধানোর শাখাটা খুঁজে পেলাম না। ঠিক আছে, তোমরা যদি পেয়ে থাকো তো বলবে, কারণ আমি ওই ইমিটেশন শাখাটাই দেখতে পেলাম, কারণ হাতে অনেক কিছু জাবর জাবর পড়েছিল। ঠিক আছে, আবর জাবর, মানে কোনো জিনিসটাই পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। যাই হোক, গলায় একটি ওই পুতির মালা, মানে যেটা কিনা বেচু কিনে দিয়েছে, চকচকে মালা, তো সেইটি পরে রয়েছে। মানে আনম্যাচড লাগছে। মানে উনি যে বয়স অনুযায়ী সাজেন না, সেটা পরিষ্কার যে যে বয়সে যেটা, তাকে সেই রকমই সাজা উচিত। যাই হোক, সে ওনার কিছু মনের মধ্যে বাসনা ছিল যে আমি এই এই করব, ওই ওই করব, তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি এই জিনিসগুলো করছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তাতে ইন্ধন দিচ্ছে কে? তার ছেলে। যাই হোক, মানে অ্যাকচুয়ালি উনি ওনার ছেলের বউয়ের কাজটা করছেন, বাচ্চাটাকে দেখছেন না, যেটা ছেলের বউয়ের করার কথা ছিল সেটা উনি করছেন। বাচ্চাটাকে দেখছেন, বাচ্চাটাকে পাশে বসাচ্ছেন, পাশে বসিয়ে কিন্তু খাওয়াচ্ছেন না। এটা আমার একটু বলার আছে, অবভিয়াসলি বলবো, কারণ যে জিনিসটা আমার খুব চোখে লেগেছে, তো সেটা নিয়ে বলতেই হবে। ঠিক আছে, তো ধীরে ধীরে কাউন্টারগুলো স্টার্ট হয়েছে, আস্তে ধীরে খাচ্ছে, ওইখানে কিছু বলার নেই, ঘুরে ঘুরে খাবে, বুফে সিস্টেম, তো ঠিক আছে। কিন্তু আমরা কি করি? বাচ্চা থাকলে কি করি? বেচুদের কি করা উচিত ছিল, আর টিনা থাকলে কি করতো, সবটা একসাথে বলবো। কারণ টিনাও কিন্তু যখন ছিল ওই বাড়িতে, বাচ্চা নিয়ে কিন্তু ও অনেক বিয়ে বাড়িতে গেছে এবং ওর রিলেটিভের বিয়েতেও গেছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি টিনাকে ওরা নিজেরা খাওয়ার আগে বাচ্চার খাওয়ার আলাদা করে বেড়ে নিয়ে বাচ্চাটাকে খাওয়াতো। তোমরা অনেক ভিডিওতে দেখতে পারবে, কারণ টিনার একটা মামাতো ভাইয়ের বিয়ে হয়েছিল, যে বৌদিটা রিসেন্টলি ওদের বাড়ি থেকে ঘুরে আসলো, সেই বৌদির বিয়েতেই আমি দেখেছিলাম যে আলাদা করে প্লেটে খাবার নিয়ে ঘরের মধ্যে বসিয়ে বাচ্চাটাকে আগে পেট ভরে খাইয়ে নিচ্ছে, পরে তারা স্বামী স্ত্রী তোমার প্যান্ডেলে বসে খাচ্ছে, মানে চেয়ার টেবিলে বসে খাচ্ছে। তো এটাই তো, বাচ্চা থাকলে এটাই তো করে। আর যদি তাও না করে, যদি প্যান্ডেলে বসেও খাওয়াও, বাচ্চাটাকে আলাদা বসিয়ে আগে খাইয়ে নিতে হয়, এটাই নিয়ম। কারণ বাচ্চা নষ্ট করবে, বাচ্চা খাবে না। অথবা একসাথে নিয়ে বসো, তাকেও খাওয়াও, তুমি খাও, এইরকম করতে হয়। কারণ তোমার কখনোই তোমার যারা সার্ভিং ইয়ে থাকে, মানে গ্রুপটা থাকে, তারা কখনোই বলবে না বাচ্চাকে তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, কখনো বলবে না। আর ওদের তো বুফে সিস্টেম ছিল, তো সেখানে তো তাড়াহুড়োর কোনো মামলাই ছিল না। বাচ্চাটাকে সুন্দর করে যা যাও খাবে তা একটা প্লেটে বেড়ে, অনেক চেয়ার টেবিল ছিল, তাকে সেখানে বসিয়ে সুন্দর করে আগে খাওয়াও। আরে বাবাই তো দেখবে, ওই ঠাকুমার কথা ছেড়ে দাও, সে তো আগে ভাবছে আগে কি খাবো। দেখলাম এগুলো, কিছু করার নেই, কারণ নিচ্ছে প্লেটে নিয়ে বসছে, কিন্তু বাচ্চাটার মানে প্রথম দিকটা একটু যদি তোমরা খেয়াল করো, না দেখলে বিশ্বাস করবে না। বাচ্চাটা বাধ্য হয়ে একদিকে ঠাকুমা খাচ্ছে, একদিকে দাদু খাচ্ছে, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর ক্যামেরা করছে, আর বাচ্চাটার সামনে কোনো প্লেট নেই। আমি তখনও ভাবিনি, ভেবেছি হয়তো ঠাকুমা বা দাদুর প্লেট থেকে নিয়ে খাচ্ছে, যে বাচ্চাটার জন্য আলাদা কোনো প্লেট নেবে না। কেন নেবে না আমি বুঝলাম না, কারণ ওটা তো বুফে, বাচ্চার জন্য আলাদা একটা প্লেট নিতেই পারে। সেখানে বাবা, মানে কি বলবো, বাচ্চাটা বলছে যে আমার প্লেট কোথায়, এরকম বলেছে পরিষ্কার, বাবা আমার প্লেট কোথায়। বাবা বলছে তোমার প্লেট লাগবে না। ভাবতে পারো, একটা 4+ এজের বাচ্চা খাবে বলছে, আলাদা প্লেট চাইছে, তার বাবা বলছে তোমার প্লেট লাগবে না। যথেষ্ট অকওয়ার্ড লেগেছে জিনিসটা। বুঝতাম যে ঠাকুমা বলছে না, আমার প্লেট থেকেই তুই খা, আগে তুই খা, তারপর আমি আনবো, বা দুরকম মানে দুজনের মতোই খাবার একসাথে করে নিয়ে আসতো না, ঠাকুমা তার নিজের প্লেট থেকে খাচ্ছে। কিন্তু পরবর্তীকালে দেখিয়েছে বাচ্চাটার সামনে আলাদা প্লেট, সেখান থেকে মাংস নিয়ে। তোমরা প্রত্যেকে জানো বা আমরা জানি যে বাচ্চাটা কতটা ফুডি, খেতে ভালোবাসে, কারণ এ তো টিনারই ছেলে, যা যা ভালোবাসে তাই তাই ওকে দিত। হ্যাঁ, আমরা জানি বসার আগে যে স্টার্টারে ছিল সেই সব আইসক্রিম বলো, ফুচকা বলো, তোমার কাবাব বলো, সমস্তই খেয়েছে খেয়েছে। কিন্তু তারপরেও বাচ্চাটা যখন চাইছে, তখন তো তাকে একটা প্লেট সামনে বেড়ে দিতে হয়। এটা তো বাবাই করবে, ঠাকুমার পক্ষে ওইভাবে বয়ে বয়ে আনা সম্ভব নয় আমার মনে হয়, আমার নিজের থেকে মনে হয়। বাবার এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ বাবা নিজে ইনিশিয়েটিভ নিয়েছে ছেলেকে ভালো রাখার বা ছেলেকে দেখাশোনা করে রাখার, তো তার পুরো কনসেন্ট্রেশনটা তো ছেলেকেই দিতে হবে। তারপরেও সে বলছে এক ছেলেকে দেখার জন্য, দেখো সবাইকে আমাদের অ্যালার্ট থাকতে হয়, ছেলে দৌড়চ্ছে, বাবা পাহারা দিচ্ছে। আরে বাচ্চা মানুষ, বাবা কেন, তোদের ফ্যামিলির সবার বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে, কারণ তোরা বাচ্চাকে দেখবি না তো কি করবি।
তোরা বিয়ে বাড়িতে গেছিস কি করে? খেতে আর বাচ্চাটাকে আনন্দ ফুর্তি করতে। তোদের নিজেদের এমনিই তো বলছিস আমাদের মনে কোনো ফুর্তি নেই, আমাদের মনে কোনো আনন্দ নেই, এর মধ্যে আমরা কি করবো? তাহলে তোদের মনে কিছুই নেই, তখন তোরা তো পুরো কনসেন্ট্রেশনটা বাচ্চাটার দিকেই রাখবি। সেখানে কেবল বলা, বাচ্চার দিকে নজর দিতে হয়, বাচ্চার মানে ঝামেলা মতো করে মনে করে বলা, এরম চেষ্টা করা, তাই না? খুব বাজে লেগেছে আমার খাবার ওই ব্যাপারটা। আমার প্লেট কোথায়? বাবা বলছে তোমার প্লেট দরকার নেই। তারপরে দিয়েছে, মনে বুঝেছে যে এই কথাটা বলার পর এটাকে তো কাটতে পারবো না, খাওয়াটা দেখাতে হবে, আবার প্লেট দিয়েছে। হয়তো কারোর প্লেট থেকে তুলে তুলে খাচ্ছে, এটাও হতে পারে, কারণ সব ব্যাপারটা দেখায়নি। তারপরে যেটা আরও বাজে, ভাই অত দূরে গেছো, খেয়েছো, আবার রাত্রিবেলা ড্রাইভ করে মানে বিয়ে বাড়ি থেকে ফিরছে। এখানে বলছি দেখ এরা কীরকম আত্মীয়, এর আগে আমরা মানে কি বলবো কীরকম মানে নিমন্ত্রণ করেছে। কারণ এর আগেও আমরা দেখেছিলাম এরা যখন দীঘা থেকে ফিরছিল, এই বর্ধমানে এসেছিল, দীঘা থেকে না সরি তোমার আসানসোল থেকে ফিরছিল, তখন এই বর্ধমানে এদের বাড়িতে নাইট স্টে করেছিল, তোমরা খেয়াল করে দেখবে, পরদিন সকালে বাড়ি ফিরেছিল। তো সেই ক্ষেত্রে তারা রাত্রিবেলাটা ওখানে স্টে করে গেল। আর এই বিয়ে বাড়িতে রাত্রিবেলা থাকার পর তারা গাড়িতে ড্রাইভ, তখনও গাড়ি ছিল, এখনও গাড়ি আছে, তাহলে এখন কেন রাত্রে নাইট স্টে করলো না? আজ কেন তাদের গাড়িতে ড্রাইভ করে ফিরে আসতে হলো? খুব অবাক লেগেছে আমার ব্যাপারটা। এরা নাকি খুব কাছের লোক। আবার শোনো, এমন কাছের লোক, এমন কাছের কাকু যারা কিনা বিয়েতে নিমন্ত্রণ করে, অথচ বৌভাতের সকাল থেকে বলে না, বিকেলে যেতে বলেছে। এটাও কিন্তু আমার অকওয়ার্ড লেগেছে। কেন বলো তো? নিমন্ত্রণটা কেমন করবে তাদের নিজেদের ব্যাপার, সকালে কেন করলো না এটা জোর দিয়ে বলার একটাই কারণ, খুব কাছের লোক, একেবারে নিজের লোক। কারণ এদের যাতায়াত প্রচুর হয়, এরা তো শুনেছি বেচুর ছেলেকে সোনাদানাও দিয়েছে, তো সেই ক্ষেত্রে শুনেছিলাম। তো এই কাকু না সোনারপুরের কাকু আমি ঠিক বলতে পারবো না, হয়তো সোনারপুরের কাকুরা দিয়ে থাকবে সোনাদানা, আমার যদ্দূর মনে হয়। সবটা আমি গুলিয়ে ফেলি, এক ওই সোনারপুর, এক জলপাইগুড়ি আর এই বর্ধমান, এই তিন কাকুতে মিলে একটা জগা খিচুড়ি করিয়ে পুরো ব্যাপারটা ঘেটে ঘ করে দেয়। যাই হোক, তবুও এরাও যথেষ্ট কনসার্ন দেখায়, কিন্তু এদের এই নিমন্ত্রণের পরিভাষাটা ঠিক বোঝা গেল না। প্লাস বেচুদেরও ব্যাপারটা বোঝা গেল না যে কেমন নিমন্ত্রণ, দিনের দিন যাবো আর দিনের দিন বর্ধমান তো মুখের কথা নয়, তোমরা সবাই জানো কতটা ডিস্টেন্স। যাই হোক, একটা বাচ্চা নিয়ে ড্রাইভ করে অত দূর যাওয়া, সেখানে খাওয়া দাওয়া করে আবার ড্রাইভ করে ফিরে আসা, এটা কিন্তু অনেক সময়ের অনেক খাটনির ব্যাপার। যাই হোক, এটা যে 10 মিনিট আধ ঘন্টা যাচ্ছি তা তো না, 100 কিলোমিটারের মামলা। বেচুর কাছে অনেকবার শুনেছি 100 কিলোমিটার যেতে হবে। যাই হোক, সেটা কথা না, কিন্তু এদের নিমন্ত্রণের কোয়ালিটিটা দেখে এক অবাক হলাম, দ্বিতীয় খাওয়া দাওয়ার সময় বাচ্চার প্রতি গাফিলতি দেখে অবাক হলাম। ব্যাস এটুকুই বলার ছিল। আচ্ছা, বেচুর জন্মদিন এবং একটা নর্মাল ডে, অর্থাৎ স্যাটারডে সানডে, দুদিনের ভিডিও আমরা দুটো চ্যানেলে পেয়ে গেছি। মেকআপ করার চেষ্টা করছে বেচু, তো আমরাও দেখার চেষ্টা করছি। যে নিজে ভালো থাকতে পারে না, প্রতি পদক্ষেপে নিজে বলছে মনে আনন্দ নেই, এই নেই, অমুক নেই, তার মধ্যে কি এটা মানায়? অথচ সবই কিন্তু করছে। গতবারও দেখেছিলাম জন্মদিনে নিয়ে খুব নিজের জন্মদিন নিয়ে একটা খুব চলছিল, তো এইবারও একটা দুটো ছোট ছোট পেস্ট্রি এনে তোমার জন্মদিন সেলিব্রেট হলো, ওটা নাকি কেক, আরে ওগুলোকে পেস্ট্রি বলে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে সেগুলোকে এনে সেলিব্রেশন একটা জাস্ট কন্টেন্ট, ঠিক আছে। কিন্তু কিন্তু অনেক কিছুই শুনলাম, অথচ বুঝলাম না বা দেখলাম না, ঠিক আছে। নাও শুরু করি। প্রথম যে ভিডিওটা এলো সেটাই কি হলো, সেটাই বলা হলো যে আমরা যতই ঘোরাঘুরি করি, দূরে বিয়েবাড়ি যাই না কেন, ছেলের স্কুল কিন্তু কোনোভাবেই কামাই করাচ্ছি না। অর্থাৎ ছেলেটাকে মানে রেগুলার বেসিসে স্কুলে পাঠানো হচ্ছে, তার পড়াশুনোর দিকে খেয়াল করা হচ্ছে, অর্থাৎ ছেলের প্রতি গাফিলতি হচ্ছে না, এইটা বোঝাবার চেষ্টা করা হলো, ঠিক আছে, সেটা বুঝলাম। হ্যাঁ, অত দূর জার্নি হয়েছে, তারপরেও সকালে ছেলেটা স্কুলে গেছে, তারপর গাড়িতে জার্নি করে গেছে, গাড়িতেই দেখেছো ঘুমিয়ে পড়েছে, তারপর রাত্রিবেলা ফিরেছে, ফিরে আবার ভোরবেলা উঠে স্কুলে গেছে, সেটা ছেলেটা একটা বাচ্চা ছেলে হয়ে করতে পেরেছে। অথচ তার বাবা একটা বড় মানুষ, তাকে না যেতে হয় স্কুলে, না যেতে হয় অফিসে, যে থাকে বাড়িতে, সে নাকি বেলা অবধি ঘুমোয়, ঘুম থেকে উঠতে তার দেরি হয়ে যায়, কারণ তার অনেক খাটনি। কী খাটনি? না তাকে পড়তে হয়, না তাকে স্কুল যেতে হয়, না তাকে মানে কি বলবো শারীরিক খাটনি করতে হয়। হ্যাঁ, একাধিক কলা পেরে এনেছে, বলতে পারো তোমরা যে মাঠ থেকে কলা পেরে এনেছে, আর তা তো পারতেই হবে ভাই, লোককে দেখাতে হবে না আমি ভারী ভারী কাজ করি, তারপর সেটাকে বাইকে করে বাজারে বিক্রি করতে যাই, এগুলো তো দেখাতেই হবে, এগুলোর তো কন্টেন্ট। না হলে তো রোজই এই খাটনির কাজগুলো করতো, মাঝে মাঝে করে, তার মানে কি হাঁপিয়ে হুপিয়ে একটু রেস্ট নিয়ে তারপর খাটনিটা দেখায়। যাই হোক, তারপরেও তার শরীরটা অস্থির লাগে, সে মাঝে মাঝে শুয়ে পড়ে, কারণ সে ভিডিও এডিট করে, কাজে এডিট করতে ভীষণ সমস্যা, ঠিক আছে। তো সেই কারণে তারপরে তো কলার কাঁদি মাঠ থেকে মানে বাগান থেকে কেটে এনে তাদের পেয়ে গেল খিদে, নাও খাওয়া, দেখেছো তো রকম। একদিন বিয়ে বাড়ি খেয়ে এসছে, এবার প্রেজেন্টেশন আমাদের দেখায়নি, মানে কি দিলাম, মানে এইটুকু
সৌজন্যবোধ নেই যে একটা বিয়ে বাড়ি যাচ্ছি দেখাচ্ছি, তো সেখানে কি একটা প্রেজেন্ট করব তাই নিয়ে কোনো কথা বলারও দরকার নেই বা কোনো কিছু দেখানোরও দরকার নেই। আমরা কিছু পেছনে দেখি, এদিক দেখি, ওদিক দেখি, তার থেকে কিছু একটু অনুমান করি, যেমন আমি করেছিলাম। তো দেখলাম না সেটা নিয়ে উচ্চবাচ্য করতে, কাজে প্রেজেন্টেশন তো দিতেই হবে, কিন্তু সেটাকে বলবো না। অথচ তাদের বাড়িতে কে এলো, কী নিয়ে এলো সেটাকে দেখাবার জন্য উন্মুখ, অথচ তারা যে কোনো জায়গায় গেল, কী টাইপের প্রেজেন্টেশন দিল বা তার কী স্ট্যান্ডার্ড মেনটেন করলো সেটা কিন্তু দেখাবার কোনো প্রয়োজন নেই। দেখো ভাই, এদের মানে এখন এমন অবস্থা যে এদের খরচ করতেও অনেক রকম অসুবিধা হয়ে যাচ্ছে। তার জন্যই তো খাওয়ার নমুনা দেখেছো তো, ডাল আর একটা কি ঘ্যাট, একটা শনিবারের খাবার এরকমভাবে খায়। আচ্ছা যাকে সেটা কথা না, বাচ্চাটার খাওয়ার কোনো এদের যে একটা আলাদা কিছু রান্না করবো, আমি বরাবরই বলি যেগুলোর কোনো ব্যবস্থাই নেই। যাই হোক, বাচ্চাকে যে নিরামিষ, এর আগে একটা মঙ্গলবার দেখেছিলাম আমরা চিকেন মোমো খেতে, তো সেটার সঙ্গে সায় দিয়েই এই শনিবারও ডিম মানে এগ চাউমিন বাইরে থেকে নিয়ে এসে খাওয়ালো। মানে বোঝাতে চাইলো যে নিরামিষের দিনে তারা না খেলেও বাচ্চাটা খেলে কোনো বাধা নিষেধ হয় না। যাই হোক, বুঝতে পারলাম যে চিকেন মোমোর সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এগ চাউমিনটা আনানো হলো বা আনা হলো, ঠিক আছে। যাই হোক, তো নিজেরা কি খাবে তার জন্য বাড়িতে ভেজ চাউমিন বানানো হলো। যাই হোক, সেটা ওরা কী খাবে না খাবে, কী দেখাবে না দেখাবে সেটা অতটাও প্রায়োরিটি রাখে না। কিন্তু দেখো একটা জিনিস তোমাদের জাস্ট ছোট্ট করে বলে দিই, এরা যখনই কিছু রান্না করে কিন্তু শেয়ার করে। দেখো, চাউমিন নিয়ে আসলো, প্যাকেট দেখালো, রান্না করলো, খুন্তি নাড়লো, এগুলো কিন্তু দেখিয়েছে, কিন্তু পুরোটা দেখায়নি। যাই হোক, এখন আর অত বেশি কিছু দেখাতে পারছে না, কারণ অনেক রকম প্রবলেম আছে, হয়তো আছে যার জন্য পুরোটা দেখাতে পারছে না। তো সেই চাউমিন যদি না দেখায় তাহলেই দেখবে এক প্লেট চাউমিন রেডি হয়ে গেছে। তো সেটা কিভাবে হলো সেটা অনেক সময় প্রয়োজন পড়ে না দেখাবার। অথচ আমরা কেন বলি যে এরা তো সব জিনিসটাই দেখায়, একটা যাই রান্না হোক সেটাকেই শেয়ার করে, কিন্তু তবু যখন দেখবো কোনো খাবার পুরো রেডি হয়ে গেছে তখন হয়ে যায় সন্দেহ। যেখানে স্বভাব দেখানোর সেখানে যখন না দেখায় তখন হয়ে যায় সন্দেহ। আচ্ছা, জন্মদিনের দিন যেটা ভিডিওটা এলো, বললো যে বিকেলবেলা পার্টি হবে, বার্থডে একটা পার্টি হবে, তো সেখানে কেক কাটা হবে এবং পিৎজা বানানো হয়েছে। তো পিৎজা বানানো কিন্তু আমাদের দেখায়নি, এবং সেটা নাকি মাইক্রো ওভেনে আছে। আচ্ছা, খুব ভালো জিনিস, মাইক্রো ওভেনে পিৎজা বানিয়েছে, তার মানে ঘরোয়া পিৎজা বানিয়েছে, কিন্তু সেটা শেয়ার করলো না। অবাক লাগলো কিন্তু, কারণ একটা পিৎজার মতো জিনিস যেটা কিনা শেয়ার হলো না, নাকি নেক্সট কোনো ব্লগিংয়ে হবে বলা যায় না, হয়তো এটা আলাদা একটা ভিডিও করেছে, কারণ এটাই কিন্তু করা উচিত। একটা স্পেশাল রান্না হবে আর সেটার ভিডিও হবে না, এটা কিন্তু হতে পারে না। যদি এরা সত্যিকারের পিৎজা বাড়িতে বানায় এবং নিজেরা বানায় তাহলে অবভিয়াসলি শেয়ার করবে। আর যদি দেখো শেয়ার করলো না বানানোটা, তো জানবে অন্য কেউ বানিয়েছে অথবা কিনে এনেছে। যাই হোক, সেটা ওদের ব্যাপার। এমন কেউ বানিয়েছে যে বানিয়েছে তাকে দেখানো যাবে না, এরকম ব্যাপারও হতে পারে। এবার চলে আসি, খুব বলা হচ্ছিল যে জন্মদিনে হতেও কিন্তু পায়েসের ব্যাপারটাকে নিয়ে খুব আলোচনা করা হচ্ছিল, অর্থাৎ মা বলছিল পায়েস রান্না করি, কিন্তু ছেলে বলছে দরকার নেই। এটা কীরকম লাগলো না তোমাদের, যে জন্মদিনে একটা আমাদের কিন্তু এই বয়সেও জন্মদিনে নিজেদের বাড়িতে মেয়েদের, আমাদের ক্ষেত্রে আমাদের মায়েরা কিন্তু যদি বাড়িতে থাকি নিজেদের জন্মদিনে, তো পায়েস একটা করার চেষ্টা করে, কিছু না করুক, যে মাছ মাংস না হোক একটা পায়েস হয়। কারণ প্রতিটা ঘরেই তোমার পায়েসের মোটামুটি সরঞ্জাম থাকে, মানে দুধ সবার বাড়িতেই থাকবে, আর গোবিন্দভোগ চালের একটু ব্যবস্থা নিশ্চয়ই থাকে, প্লাস কাজু কিশমিশ দিই না দিই এইটুকু হলে কিন্তু চিনি বা গুড় যাই হোক তাই দিয়ে একটু পায়েস হয়েই যায়, ঠিক আছে। কিন্তু এদের ব্যাপারটা দেখো, তোমার এমনি দিনে পায়েসের ছড়াছড়ি, তোমরা দেখেছো 2 দিন আগেই 5 বাটি পায়েস রান্না করা হলো, প্রতিদিন একটু একটু করে খাওয়া হলো, তখন আর কিছু মনে হলো না যে কেন পায়েস করছি, কিসের দরকার, কোন পারপাস, এগুলো নিয়ে কিছু বলা হলো না। কিন্তু পায়েস রান্না হলো, পায়েস খাওয়া হলো, এবং এটা কিন্তু মাঝে মধ্যেই হয়। অথচ বারবার জন্মদিন বলে বলা হচ্ছে, মা বলছে পায়েস করি, আমি বলছি দরকার নেই, মনে তো কোনো আনন্দ নেই। তাহলে জন্মদিনেই বিশেষ করে আনন্দ নেই, অথচ অন্য দিনে যে পায়েস রান্না হয় তখন তো দিব্যি মনে আনন্দ থাকে। মানে কোনো কথার সঙ্গে কোনো ম্যাচ নেই। এখন যদি বুঝতাম সারা বছর কোনো সময়ই দেখায়নি যে পায়েস পিঠে এসব রান্না হয়েছে, তাহলে বুঝতাম যে না, এটা যেটা বলছে যাচ্ছে কথাটা। কিন্তু আমি সবসময়ই কিছু না কিছু খাচ্ছি, সে নাড়ু বলো, পিঠে বলো, পায়েস বলো, পাটিসাপটা বলো, পিঠের মধ্যে যাই হোক এই আচার হ্যান আচার ত্যান আচার, 2 দিন আগেই 2 রকম আচার রান্না হলো, মানে প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন রান্না হয়েই চলেছে, হচ্ছে না তা নয়। এই ফ্রাইড রাইস, এই বিরিয়ানি তোমরা দেখেছো, দেখতে পাচ্ছ, সেখানে আমার জন্মদিন কিন্তু কিছু করলাম না, এরকম একটা দেখানোর ভাব। মা বাবা চাইছে যে জন্মদিন হবে না, অথচ আমি বলছি মনে নেই আনন্দ, আছি বিপাকে পড়ে, দরকার কিসের জন্মদিন হওয়া। মানে লোককে দেখানো যে আমার মন ভালো নেই, আমি খুব টেনশনে রয়েছি, আমি একটা বিপাকে পড়ে রয়েছি, আমি এই সময় কি আমার আনন্দ করা মানায়? জাস্ট একটা নাটক চলছে, আর কিছু বলবো না। মোটামুটি তোমরা বুঝে গেছো যে 3টে ভিডিও থেকে কি আমার মনে হয়েছে, সেগুলো জাস্ট তোমাদের সামনে আলোচনা করলাম। যদি কিছু ভুলে গিয়ে থাকি তো পরের ভিডিওতে বলবো। এখনকার জন্য এইটুকু। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।